আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটা গতকাল লক্ষ্মীপুর মার্কুলিনের আনারস বাগানে গিয়ে কৃষকদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে অবগত হন এবং আনারস চাষের সম্ভাবনা ও প্রত্যাহ্বান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষকদের আয় বাড়ানোর জন্য ড কোটা মূল্য সংযোজন ও উন্নত বাজারজাতকরণ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। এরপর মুখ্য সচিব মার অ্যাগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানির কার্যালয়ে গিয়ে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর্স ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ড কোটা কাছাড় ও পার্শ্ববর্তী রাজ্যের উৎপাদন একত্রিত করে একটি সুসংগঠিত প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা কৃষি বিভাগের সঞ্চালক ড এ আর আহমেদ সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আসাম রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে শিলচর পৌর নিগম নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মার পৌরোহিত্যে আয়োজিত সভায় পৌর নিগম নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় ভোটের দিন, ভোটের আগে ও পরের প্রতিটি ধাপ ভোট গণনা এবং ভোটার তালিকা নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। সভায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বেদ, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব গতকাল হাইলাকান্দি জেলার চণ্ডীপুর গ্রামের নির্মীয়মান গ্রেটার আলগাপুর হাইলাকান্দি মেগা জল প্রকল্প পরিদর্শন করে অবিলম্বে এই জল প্রকল্প চালু করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। উল্লেখ্য 2015 সালে 15টি গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণকে বিশুদ্ধ পানীয় জল প্রদানের লক্ষ্যে এই মেগা জল প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক অভিষেক জৈনকে হাইলাকান্দির নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। আসাম সরকারের কর্মী বিভাগের গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শ্রী জৈন মুখ্যমন্ত্রী দপ্তরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার বর্তমান আয়ুক্ত নিশাক হিবারে গৌতমের স্থলাভিষিক্ত হবেন। এদিকে শ্রী গৌতমকে মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব পদে বদলি করা হয়েছে। কাছাড় জেলার মনিয়ারখালীর বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় এক পেড় মা কে নাম কার্যসূচির অধীনে গতকাল থেকে বছরব্যাপী বৃক্ষরোপণ কার্যসূচি শুরু হয়েছে। মনিয়ারখাল গ্রামের স্মিতনগর দ্বিতীয় খণ্ড গ্রামের 10টি গাছের চারা লাগিয়ে এই কার্যসূচির সূচনা করা হয়। ক্লাবের সংযোজক পরেশ তাঁতি জানিয়েছেন যে এক পেড় মা কে নাম কার্যসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপস্বাস্থ্য কেন্দ্র সহ গ্রামের প্রতিটি বাড়িতে আগামী 1 বছরে 1000 গাছের চারা রোপণ করা হবে। কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে 3 দিবসীয় কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি ভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক শিবির আজ শেষ হবে। গত রবিবার থেকে শিলচরের অসম সাহিত্য সভা ভবনে আয়োজিত শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরে ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মত আদর্শের ভিত্তিতে চরিত্রের সাধনা নিয়ে আলোচনা করা হচ্ছে। শিবিরের আজ শেষ দিন এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলা কৃষকদের অবগতির জন্য রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা কৃষি বনায়ন 2025-26 প্রকল্পের অধীনে নার্সারি করতে ইচ্ছুক কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছেন। বিশদ বিবরণের জন্য জেলা কৃষি বিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং বর্জালেঙ্গার পাইনিয়র সংঘের ব্যবস্থাপনায় আগামী 17 জুলাই বর্জালেঙ্গা নয়াবিল গ্রামের তারানাথপুর দুর্গাবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। পূর্ত বিভাগের উধাবন সড়ক ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সিরিস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কে সব ধরনের ভারী যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিরিস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কের সেতুর সংযোগ অংশ বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সড়কের আরও ক্ষতি প্রতিরোধে এই নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় লেন রুয়াল এফসি খেলবে টুপিলার সিংলাং এফসির বিরুদ্ধে। পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় রেইনবো ক্লাব 2-0 গোলে নেইথাং এফসি দলকে পরাজিত করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIR News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।